প্ল্যান করে মৃত্তিকাকে ধরল শ্রাবণ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় যে শ্রাবণ মনে মনে প্ল্যান করতে থাকে কি করে আসল চোরকে ধরা যায় আর মাস্কম্যানকে ধরা যায়। এর মধ্যেই তখনই ওম বলে, মনে আছে তো? আর কিন্তু সময় বেশি বাকি নেই তোমার হাতে শ্রাবণ। তোমাকে কিন্তু আসল অপরাধীকে খুঁজে বার করতে হবে। শ্রাবণ তখন বলে, আমি সবটাই জানি মিস্টার ঘোষ, আমাকে আর কিছু বলতে হবে না, আমি সবটাই বুঝতে পারছি। তবে আমি এই বাড়ি থেকে চলে যাই, আপনি সেটাই বুঝি চান? ওম তখন বলে, একদমই না, আমি সেটা কোনোভাবেই চাই না। তুমি যদি এই বাড়ি থেকে চলে যাও তাহলে তো তোমাকে আমি জ্বালাতে পারবো না, তোমাকে আমি কষ্ট দিতে পারবো না। আমি তো সেটা কখনোই চাই না। আমি তোমাকে এমন জ্বালাতন করব, এমন কষ্ট দেব, আর সেটা এই বাড়িতে থেকেই সম্ভব, অন্য কোথাও সম্ভব না। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। এরপরই শ্রাবণ তখন বলে, জানতাম তো, মিস্টার ঘোষ যখন কোনো কথা বলে নিশ্চয়ই লজিক নিয়েই বলে, তাছাড়া তো বলে না। এরপরে ওম বলে, এই সমস্ত কথা বাদ দাও, আগে আমাদের অপরাধীকে খুঁজে বার করতে হবে। তখনই শ্রাবণ বলে, সে তো খুঁজে বার করবই। আর অন্যদিকে তখনই ওম বলে, সেটা তো খুঁজে বার করতে তোমাকেই হবে শ্রাবণ। অন্যদিকে শেঠজি, যিনি কিনা তোমাকে সেভাবে চেনেই না, জানেই না, 5,000 না, 10,000 না, আর 10,00,000 টাকা সে ওইভাবে তোমাকে দিয়ে দিল। ভাবতেই অবাক লাগে। কিছু তো একটা আছেই, সমস্ত রহস্য ঠিক একদিন সামনে আসবে, দেখে নিও। শ্রাবণ তখন বলে, মিস্টার ঘোষ, আপনার মনের মধ্যে যে এত প্যাচ আছে সেটা আর বলার কথা না। যাই হোক, আপনি যেই চিন্তাভাবনা নিয়ে বসে আছেন সেটা নিয়েই বসে থাকুন, কিন্তু আমাকে একটা সাহায্য করতে পারবেন? ওম তখন বলে, কি সাহায্য? শ্রাবণ বলে, আপনি একটা কাজ করবেন। সেই কাজটা হলো, আপনি এই বাড়িতে যাতে কেউ না থাকে, ফাঁকা হয়ে যায়, সেই একটা ব্যবস্থা আমাকে করে দিন। কারণ যত বাড়ি ফাঁকা হয়েছে, আমার আশেপাশের থেকে লোকজন সরে গেছে, তখনই মাস্কম্যান আমাকে আঘাত করেছে। এরপরে ওম বলে, এটা কি করে সম্ভব? শ্রাবণ তখন বলে, এটাই তো সম্ভব করতে হবে মিস্টার ঘোষ। যদি আপনি এটাই সম্ভব করতে পারেন তাহলে তো আর কি চাই বলুন। তাই বলছি, দয়া করে আমাকে অন্তত এই ব্যাপারে একটু সাহায্য করুন। কিন্তু ওম বুঝতে পারে না কি প্ল্যান করলে বাড়ির প্রত্যেককে অন্য কোথাও সরিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। এর মধ্যেই শ্রাবণ বলে, আমি জানি একবার যদি বাড়ি ফাঁকা হয়ে যায় তাহলেই মাস্কম্যান আমাকে অ্যাটাক করতে আসবে, আর তখনই আমি ওকে ধরবো। এবারে আমি প্রিপারেশন নিয়েই থাকবো। ঠিক তখনই দরজা টকটক করতে থাকে মৃত্তিকা। মৃত্তিকা এসে বলে, সরি, আমি তোমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঢুকে পড়লাম, আসলে একটা কথা ছিল। ওম বলে, কথাই যখন বলতে এসেছেন তাহলে বলুন, কি কথা বলবেন? মৃত্তিকা বলে, আসলে রোহিণী বেবির তো মনটা খুব একটা ভালো নেই, আর আমারও খুব একটা বাড়িতে থাকতে আজকে ভালো লাগছে না। তোমরা তো সবাই চেয়েছিলে, বিশেষ করে শ্রাবণ ডার্লিং সবসময় চেয়েছে যাতে রাতের রান্নাটা আমি করি, কিন্তু আমি তো সেভাবে রান্না করে তোমাদের ভালো মন্দ খাওয়াতে পারিনি। তাই ভাবছি আজকে সবাই মিলে একটু ডিনারে যাব। কি যাবে তো? তখনই বুঝে যায় ওম এইটাকেই কাজে লাগাতে হবে। ওম তখন বলে, সবাই মানে? শ্রাবণ গেলে আমি কোনোভাবেই যাব না। শ্রাবণ যেন না যায়, ও যদি না যায় তাহলেই আমি যাব। আর শ্রাবণ, তুমি কি করেই বা যাবে? তোমাকে তো অপরাধী খুঁজতে হবে, তাই না? এরপর মৃত্তিকা মনে মনে বলে, বাহ, এটা তো সোনায় সোহাগা। আর অন্যদিকে ওম বলে, বললাম তো ম্যাডাম, যদি উনি যায় তাহলে আমি যাব না। শ্রাবণও কায়দা করে বলে, আমি যাব না, আপনার সাথে ডিনারে যেতে আমার ভারী বয়েই গেছে। বলেছি যখন যাব না তো যাব না, আপনি যান, আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর কথাটা শোনার পরেই তখনই মৃত্তিকা মনে মনে ভাবে, এইটাই তো সুযোগ, আর এই সুযোগটাকেই কাজে লাগাতে হবে। মৃত্তিকা তখন বলে, ঠিক আছে ওম বেটা, 6:30, 6:30টার মধ্যে তৈরি হয়ে যেও, আমরা টেবিল বুক করে নেব। এর মধ্যেই মৃত্তিকা ঘরে চলে যায়। আর তখনই শ্রাবণ বলে, এই সুযোগটাই কাজে লাগাতে হবে মিস্টার ঘোষ। ওম তখন বলে, সাবধান, আমার কিন্তু যথেষ্ট ভয় লাগছে। শ্রাবণ বলে, ভয় লাগছে কেন? আরে বাবা, এই ডিলটাতে যদি আমাকে মরতেও হয় আমি মরতেও রাজি আছি, তবে আসল অপরাধীকে যতক্ষণ না খুঁজে পাচ্ছি ততক্ষণ আমার কোনোভাবেই শান্তি নেই। আশা করি আপনি বুঝতে পেরেছেন মিস্টার ঘোষ। অন্যদিকে
সন্ধে 6টার মধ্যেই মৃত্তিকা রেডি হয়ে গেছে আর সবাইকে ডাকতে শুরু করে। প্রথমেই ওম বেটা, রোহিণী বেটা সবাইকে ডাকছে। আর তার মধ্যেই সানায়া চলে এসেছে, ভেঙ্কিও চলে এসেছে। তখনই রোহিণীও নিচে নেমে আসে। সানায়া বলে, কী রে দি ভাই, তুই এখনও রেডি হোসনি? চল, আমরা তো আজকে ডিনারে যাব, মম আজকে সবাইকে ডিনারে নিয়ে যাচ্ছে। তখনই রোহিণী বলে, না রে সানায়া, আমার একদম ভালো লাগছে না। তখন রানু বলে, এই কেন রে, ওই দরকচা ছেলেটার জন্য এত মন খারাপ করে বসে থাকলে কি হবে? আর রোহিণী এই কথাটা শুনে হেসে দেয় আর বলে, ঠিক আছে যাচ্ছি, কিন্তু বৌদিভাই যাবে না? তখন ওম নিচে নেমে আসে আর বলে, না, ও যদি যায় তাহলে আমি কোনোভাবেই যাব না। রোহিণী বলে, কি অদ্ভুত কাণ্ড, তাই না রে দাদাভাই? 10 লক্ষ টাকা এই বাড়ি থেকে চুরি হলো, অথচ এই বাড়ির প্রত্যেকটা মানুষ ডিনারে যাচ্ছে হইহুল্লোড় করবে বলে। আর বৌদিভাই যেহেতু টাকার দায়িত্বটা নিয়েছিল, তাই বৌদিভাইকে এত চরম লেভেলের অপমান করা হচ্ছে। বাহ, কি নিয়ম এই বাড়ির, সত্যি আর কিছু বলার নেই। মৃত্তিকা বলে, শোনো, আর দেরি করে লাভ নেই, আমাদের এখন বেরোতে হবে। এরপর সানায়া ভেঙ্কির হাত ধরেই মৃত্তিকার সামনে দিয়ে বেরিয়ে যায়। আর মৃত্তিকা তখন বলে, ঠিক আছে সানায়া বেবি, তুমি এখন যত খুশি বেড়ে নাও, আগে শ্রাবণকে টাইট দিই, তারপরে তো তোমার জামানা ঠিক আসবে। এরপরে সবাই মিলে চলে যাচ্ছে। আর অন্যদিকে শ্রাবণ অপেক্ষা করছে মাস্ক ম্যানের জন্য। টেবিল নাম্বারে চলে গেছে মৃত্তিকা, আর তারপর সবাই মিলে বসে আছে। ওম তখন মনে মনে বলে, উফ, জাস্ট বিরক্ত লাগছে, ভালোই লাগছে না। কেন যে শ্রাবণের কথা মতো কাজটা করতে গেলাম, না আসলেই বোধহয় ভালো হতো। এরপর সানায়া তখন বলে, আরে কী রে ভেঙ্কিদা, বস এখানে। ভেঙ্কি তখন বলে, না আমি ঠিক আছে, তুই বস না। আর তখনই মৃত্তিকা বলে, আরে ভেঙ্কি, বসো, কোথায় আর যাচ্ছ, এখানেই বসো। রানু বলে, আচ্ছা নতুন বৌদি, বলছি তোমাকে কি কৌরিসেন হাত খরচা টরচা দিচ্ছে? তখনই মৃত্তিকা বলে, কেন রানু, হঠাৎ করে তুমি এরকম কথা বলছো? রানু তখন বলে, না মানে এত খাবার দাবার অর্ডার করছে, অনেক টাকাই তো খরচা হচ্ছে, তাই বললাম আর কি। আর অন্যদিকে তখন মৃত্তিকা বলে, আরে তোমরা তো আমার পরিবারের লোক, তোমাদেরকে একবেলা খাওয়াতে পারবো না? এতটা খারাপ অবস্থা মৃত্তিকা ঘোষের হয়নি এখনো, বুঝলে তো? আর অন্যদিকে শ্রাবণ সমস্ত দরজা জানলা যা আছে ইচ্ছে করে খুলে দিতে থাকে আর বলে, অন্যদিন হলে আমি সমস্ত আটকে রাখতাম, কিন্তু আজ আমি সব কিছু খুলে দিলাম, কারণ আজ মাস্কম্যানের ধরার দিন, আর মাস্কম্যানকে তো ধরতেই হবে। অন্যদিকে দেখা যায় মৃত্তিকা মাস্কম্যান সেজে তো চলে যাচ্ছে। আর তারপরেই ওম আর শ্রাবণ দুজন মিলে ফাঁদ পেতে মৃত্তিকাকে ধরেছে। ওম তখন বলে, মাস্ক পরে থাকলে যদি চেহারাটা বদলে যেত, তাহলে তো সবার চেহারাই এরকম মাস্ক পরে বদলানো যেত। ম্যাডাম, আপনি অনেক বড় অপরাধ করেছেন, অফিসার অ্যারেস্ট করুন। আর অন্যদিকে দেখা যায় শ্রাবণ বলে, আমি জানতাম, আমার প্রথম থেকেই সন্দেহ হয়েছিল, যখন সানায়া ওই কথাটা বলে যে ওকে বাঁচাতে চেয়েছে কিন্তু আমাকে মারতে চায়। সানায়ার ভালো আপনি ছাড়া আর কি বা চাইবে নতুন মা? আর মৃত্তিকা কিন্তু ধরা পড়ে গেছে।